আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে ঢাকা বোর্ড 2024 এর যে সেটের অঙ্কটা আসছে সেটা সমাধান করব। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার অঙ্ক করার সাথে সাথে তোমরা যদি খাতা কলম নিয়ে বসো তাহলে ভালো হয়, তোমাদের প্রথমেই সলভ হয়ে যাবে, তোমরা আর ভুলতে পারবে না। ঠিক আছে, তো আর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো এখানে সার্বিক সেট আছে, তোমরা জানো সার্বিক সেট বুঝো, এক্স এলিমেন্ট এন। এখানে দেখো এন এলিমেন্ট স্বাভাবিক সংখ্যার সেট, এটা তোমরা জানো এক্স এর বিজোড় সংখ্যাগুলো যা 13 থেকে বড় এবং 15 থেকে ছোট, এটা আমরা বের করব। তারপর দেখো এখানে এ এর মান দেওয়া আছে এবং বি এর মানও দেওয়া আছে, সি এর মানও এখানে দেওয়া আছে। তো এখানে দেখো প্রথমে আমাদের যে অঙ্কটা করব আমরা সেটা হলো ফাংশন থেকে দিয়েছে। দেখো ফাংশন এ ইকুয়াল a কিউব মাইনাস 4a স্কয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান কত নির্ণয় করো সেটা আমরা বের করব। তো চলো আমরা এই জন্য একটা পেপার নেই, কেমন পেপার আমরা করি। এখানে দেখো দেওয়া আছে ক নম্বরটা, কি দেওয়া আছে, ফাংশন এ সমান সমান a কিউব 4a স্কয়ার প্লাস 5a। এখন দেখো আমাদের এই ফাংশন ধরার জন্য এখানে f - 1 আমাদের এটা 0 আনতে হবে, তাহলে আমরা এইটা ধরি। এখানে দেখো দেওয়া আছে যেহেতু, এখানে আমরা ধরে -1 বসাই দিব। দেখো যেখানে যেখানে a আছে সেখানে তোমরা কি করবা, -1 বসাই দিবা। এটা অবশ্যই তোমরা জানো, আমি জানি, কারণ তোমরা এগুলো করে আসছো। তাহলে এখানে 1 দিয়ে দাও কিউব, এখানে দেখো 4, দেখো এখানে মাইনাস ই দিয়ে ব্র্যাকেট দিয়ে দাও প্লাস 5, এখানে -1 ব্র্যাকেট দাও প্লাস এখানে 2b। দেখো যেহেতু b এর মান নেই তাই আমাদের কোনো b এর মান বের করতে পারবো না আমরা। তাহলে চলো এখন দেখো আমরা পুরো অঙ্কটা ক্লিয়ারলি করি। দেখো এখানে সবসময় মনে রাখবা, যদি পাওয়ার বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস কখনো উঠবে না, আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস উঠে যাবে। তাহলে দেখো যেহেতু বেজোড় সংখ্যা 1 রে তুমি 3টা 1 দ্বারা যতই গুণ করো 1 অক্ষে কি বসে 1ই, আবার বেজোড় সংখ্যা দেখে কি মাইনাস থেকে যাবে -1। এখানে দেখো 4 আর এটারে গুণ করলে মাইনাস উঠে যায়, স্কয়ার থাকলে কি হয়ে যাবে মাইনাস উঠে যাবে। তাহলে এখানে 1 নামাই দাও। এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস -5, 1 দ্বারা যদি 5 রে গুণ করো তাহলে 5 অক্ষে 5ই প্লাস 2b, কেমন। তাহলে এখানে দেখো আমরা যদি এটা করি তাহলে এখন আসতেছে কত আমাদের একটু খেয়াল করো তো, -1 -4 -5 এখানে প্লাস 2b। তাহলে দেখো আমাদের সবগুলো আমরা ঋণ, তাহলে 1 আর হলো 4 5 আর হলো 5, তাহলে -10। দেখো সংখ্যাগুলো আমাদের 10 হচ্ছে আর এখানে 2b। এখন দেখো আমাদের নির্দেশনা ছিল কি, অঙ্কে একটু খেয়াল করো তো, যখন 5 সমান এত হবে তাহলে এখন আমরা প্রশ্ন মতে যাইতে পারি। দেখো প্রশ্ন মতে লিখবা তোমরা, প্রশ্ন মতে এখানে কত বলছে, ফাংশন 1 - 0 এটা বলছে, ঠিক আছে। তাহলে কোন মানটা বসালে 0 হবে সেটা আমরা বের করব। দেখো ফাংশন 1 - 1 সমান আমাদের এইটা আসছে, তাহলে ফাংশন 1 সমান আমরা -10 প্লাস 2b ইকুয়াল 0 বসাতে পারি, কেমন। তারপর দেখো এখানে মাইনাস, যেহেতু এটা মাইনাস আছে ওই পাশে কি হবে প্লাস হবে, 10 বসাই দাও। তারপর তোমার এখানে ভাগ করো, b এখানে রাখা এখানে ভাগ করে দাও, তাহলে 2, এটা যদি কাটাকাটি করো তাহলে কত আসতেছে 5। সুতরাং b সমান 5, এটাই আমাদের অ্যান্সার। তার b এর মান যদি 5 হয় তাহলে আমাদের এটা কি হবে, রেজাল্টটা 0 হবে, ঠিক আছে। আশা করি তোমরা ক নম্বরটা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি, কেমন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা খ নম্বরটা এখন দেখব, ঠিক আছে। দেখো খ নম্বরটা আমাদের যে মানটা দেওয়া আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে খ নম্বরে কি দেওয়া আছে, a প্রাইম তোমার দেখো সার্বিক সেট, বি দেখো সেট একটা সি নির্ণয় করো। তাহলে এইটা আমরা নির্ণয় করব। দেখো এইটার মানের জন্য আমাদের এই প্রাইমের জন্য এই মানটা সবগুলো মান আমাদের লাগবে, তাই আমরা সবগুলো মান কি প্রথম আগে দেওয়া আছে নিয়ে আমরা সবগুলোকে বের করে নিব, কেমন। তাহলে চলো আমরা সবগুলো বের করে নিই মানগুলো, কেমন। এখানে দেখো আমাদের সার্বিক সেটা ইউ এর মান দেওয়া আছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 এগুলা। আর এখানে বলছে x এর বেজোড় সংখ্যা যা 3 অপেক্ষায় বড় এবং কি 15 অপেক্ষায় ছোট। তাহলে এর মধ্যে 3 অপেক্ষায় বড় কত আছে বলতে পারো, বেজোড় সংখ্যার মধ্যে 3 এর পরে বড় আছে কত আমাদের 5, তারপর আছে আমাদের 7, তারপর আছে আমাদের কত 9, তারপর আছে আমাদের 11, তারপর আছে আমাদের 13, দেখো তারপর 15 দেওয়া যাবে না, কারণ 15 থেকে ছোট সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের এইটার মান এত বের হয়েছে, কেমন। তারপর দেখো আমাদের এর মান দেওয়া আছে আবার, এবং এ সমান এখানে কত দেওয়া আছে একটু খেয়াল করো, x এলিমেন্ট n, দেখো এটা স্বাভাবিক সংখ্যার সেট। দেখো এখানে বলছে কি, দেখো সবগুলো সার্বিক সেট চাইছে, তার মানে 7 এর থেকে বড় এবং 15 এর থেকে ছোট সব সার্বিক সেটগুলো নামবে। তাহলে 7 এর থেকে বড় 8 9
10 11 12 13 14, ঠিক আছে, এই সেটগুলো আমাদের। তাহলে এটা হলো আমাদের কিসের মান বের হচ্ছে, এর মান। কেমন? তারপরে দেখো আমরা এখন সির মান বের করব। এখানে সবগুলো মানই লাগবে আমাদের, বির মান আর সির মান আমরা বের করব। তাহলে এখানে দেখো বির মান আর সির মানটা কেমন, দেখো তোমরা অলরেডি দেখতে পাচ্ছো বির নির্দিষ্ট মান আছে। তাহলে বির নির্দিষ্ট মানগুলো আমরা তুলে নেই। কেমন? বির নির্দিষ্ট মানগুলো যদি আমরা তুলি, একটু দেখো, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বসে 3 এর গুণিতক x ইকুয়াল কত, 15, সর্বোচ্চ 15। তাহলে 3 এর গুণিতক কত কত আছে, 3 6 9 12, এই চারটাই আমাদের কি 3 এর গুণিতক। তাহলে আমরা এখানে দেখো দেওয়া আছে 3 এর গুণিতকগুলো এখন লিখি চলো। দেখো 3 এর গুণিতকগুলো যে 3 6 9 12, যেহেতু আমাদের সর্বোচ্চ 15 পর্যন্ত যেতে পারবো, কিন্তু এখানে 15 নেওয়া যাবে না, কারণ এরপরে স্টেপে 15 আসবে। দেখো তাহলে এই কয়টাই আমাদের কি মান আসতেছে আমাদের খ নম্বর করার জন্য। কেমন? তাহলে চলো এখন আমরা মূল অঙ্ক শুরু করি। কেমন? তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এর জন্য এ প্রাইম আছে, আমাদের প্রথমে এ প্রাইমের মান বের করতে হবে। আমরা জানি এটা সার্বিক সেট থেকে এ বাদ দিতে হয়। কেমন? দেখো আমরা এ প্রাইম মানে সার্বিক সেট থেকে তোমার এর মান বাদ যাবে। তার মানে দেখো সার্বিক সেট আমরা বসাইছি, এখন এর মান দেখো, এর মান আছে কত, 8 9 10, তারপরে তোমার 11 12 13 14, ঠিক আছে। এখন দেখো এইগুলা থেকে আমরা এটা বাদ দিব। তোমরা জানো যে এটা বাদ দিলে যেটা যেটা মিলবে বাদ যাবে, আর যেটা মিলবে না সেটা থাকবে। শুধু সামনের গুলো থাকবে, পিছনের গুলো কিছু থাকবে না, কিন্তু মাথায় রাখবা। তাহলে এখান থেকে আমাদের কাটা যাচ্ছে কত, 9 9 বাদ যাচ্ছে, দেখো 11 11 বাদ যাচ্ছে, তারপরে কত 13 13 বাদ যাচ্ছে। তাহলে আমাদের এখানে থাকছে কত, তোমাদের দেখো 5 আর এবং 7, এটা আমাদের কি থাকছে, ঠিক আছে। তাহলে এ প্রাইমের মান আমরা পাচ্ছি কত, 5 7। সবসময় মাথায় রাখবা, তোমরা যখনই অঙ্ক করবা এই সাইডে যত সংখ্যাই বাজুক, এই সাইডের কোনো সংখ্যা আসবে না, শুধু এইখানে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই এখানে আসবে। এটা সবসময় তোমরা মাথায় রাখবা। কেমন? তারপর চলো আমরা তার পরবর্তী অংশটুকু দেখি। দেখো এরপর আমাদের এইখানে বি ছেদক সি বের করা হয়েছে, তার মানে আমরা বি ছেদক সি এর মানটা বের করে নিই। কেমন? দেখো বি ছেদক সি আমরা এটা বের করে নিয়েছি। এখন দেখো এটা মাইনাস হিসাবে কাজ করে এই দাগটা। এখন দেখো আমরা যদি এইখান থেকে দেখো বাদ দিই, তাহলে কি কি বাদ যাবে, এখানে কি কোনো কিছু বাদ যাচ্ছে, এখানে 5 আছে 7 আছে 11 আছে 13 আছে, আর এখানে কি আছে তোমার 3 আছে, তোমার 6 আছে 9 আছে 12 আছে। দেখো এইখানটা এইটার মধ্যে কোনো কি মিল আছে আমাদের, তোমরা একটু ভালো করে খেয়াল করো তো। দেখো এটা কি কোনো মিল আছে, কোনো কিছুর উপরে আমরা কি মিল পাচ্ছি এখানে, একটু ভালো করে খেয়াল করো যে কোথাও কোনো মিল আছে কিনা, ঠিক আছে। দেখো এখানে আমরা কোনো মিল পাচ্ছি না, তাহলে কোনো কিছু বাদ যাচ্ছে না, তার মানে আমাদের এখানে বি যা আছে, যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো এখানে কি বসে যাচ্ছে। কেমন? বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন চলো আমরা এখন মূল অঙ্কে যাই। কেমন? দেখো মূল অঙ্কটা কিরকম, আমাদের এ প্রাইম তোমার সংযোগ সেট, তারপরে ব্র্যাকেটে বি ছেদক সি, ঠিক আছে। তাহলে চলো আমরা এখন মূল অঙ্কটাই চাই। কেমন? এখন দেখো আমাদের বি প্রাইম এ প্রাইমের মান আছে কত, এই যে 5 7, এটা হলো এ প্রাইমের মান। দেখে নাও তোমরা, এ প্রাইমের মান আমাদের কত, 5 7। তাহলে আমরা এ প্রাইমের মান নামাবো 5 7, সংযোগ সেট দাও। তারপরে এখানে দেখো বি ছেদক সির মান আসছে কত আমাদের, 5 7 11 তোমার 13। তাহলে এখানে দেখো সংযোগ সেট হলে আমরা জানি সবগুলোই বসে। তাহলে এটা সাজাও, 5 7, দেখো দুইটা মিলে একটা আসছে 11 13, ঠিক আছে। তো এইটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো তারপরে চলো আমরা গ নাম্বারটা দেখি কি বলেছে। দেখো গ নম্বরটা এখানে বি এর মানটা আমাদের লাগবে। দেখো পি এর উপসেট, এভাবে বুঝলে উপসেট বোঝায়, পি এর উপসেট এখানে বি এর উপসেট আমরা নির্ণয় করব। দেখাও যে বি এর উপসেট উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা, ঠিক আছে। এখন দেখো আমরা প্রথমে তাহলে কি করব, বি এর মানটা নিয়ে নিব। আমরা জানি বি এর মান আমাদের এখানে দেখো স্পষ্ট বি এর মানটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা আগে দিয়ে লিখে নেই যে দেওয়া আছে গ নম্বরে, দেওয়া আছে আমাদের বি সমান কত, দেখো বি সমান 5 7 11 কত 13। এখন দেখো আমরা বি সেটের উপসেটগুলো আমরা বের করব প্রথমেই। সুতরাং পিবি, দেখো এর উপসেটগুলো একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এখানে ফার্স্টে আমাদের বি সেটের উপসেটগুলো আমাদের বের করতে হবে। আমরা বি সেটের উপসেটগুলো বের করে চলো। দেখো বি সেটের উপসেটগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে প্রথমে নিব। প্রথমে 5 নাও,
কমা দাও, 7 নাও, তারপর তোমার 11 নাও, তারপর তোমার 13 নাও, ঠিক আছে। তারপর নাও 5 7। তার আগে বলে নেই, এখানে যদি তোমার 2টা থাকে তাহলে 4টা এলিমেন্ট বের হবে, যদি 3টা থাকে 8টা এলিমেন্ট বের হবে, যদি 4টা থাকে তাহলে 16টি এলিমেন্ট বের হবে। তাহলে আমাদের এটার এলিমেন্ট সংখ্যা আসবে কত? 16। দেখো 5 7 আমরা নামাইছি, তারপরে নামাও তোমার 5 11, তারপরে নামাও 5 13। দেখো প্রত্যেকটার সাথে আমাদের এটা যাবে। তারপরে এখানে নামাও তোমার 7 11, তারপর নামাও 7 13, তারপর নাও 11 13, তারপর নাও 3টে করে নিই এখন আমরা 5 7 11, তারপর নাও 5 11 13, তারপরে বের করো তোমার 7 11 13, তারপর বের করো তোমার দেখো 5, আচ্ছা 5 11, এখানে 5 7 11, এখানে 5 7 13 দেই আমরা 5 7 13, 5 11 13, দেখো 5 11 13 7 11 13, তারপর হলো তো তোমার 5 7 11 13, আর এটা কি তোমার ফাঁকা সেট। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখো এই 16টা আমাদের এলিমেন্ট আমরা অলরেডি বের করে ফেলেছি। তাহলে দেখো, তাহলে আমাদের কি করতে হবে, যে এটা আমাদের কে সমর্থন করে কিনা সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমাদের দেখো বি সেটের উপাদান সংখ্যা কত আমরা জানি, এটা কি তোমাদের মনে আছে? এখানে দেখো, এখানে বি সেটের বি এর উপাদান তোমরা খুব সহজভাবে এটা লিখতে পারো, উপাদান সংখ্যা কত? 4। বি এর উপাদান সংখ্যা কত ছিল আমরা জানি, n সমান সমান 4, ঠিক আছে। তাহলে সুতরাং পিবি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা হইতেছে কত আমাদের? 60 বা 2 4 বা 2n, এরকম তোমরা খুব সহজে লিখবা, এটা নিয়ে তোমাদের এত প্যারা নেই। সুতরাং আমরা বলতে পারি পিবি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, ঠিক আছে। তাহলে দেখো এটাই দেখানো হলো, আর কিছু না আমাদের দেখাইতে বলছে, দেখানো হলো, দিয়ে দিতে পারো। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যা তোমাদের যদি কোথাও কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করবে। দেখো আমি খুব সহজে এটা ছোট করে করার চেষ্টা করছি। তো আমি আর ক্লাসটা বর্ধিত করব না, এখানেই করব। যদি তোমাদের তারপরে কোথাও কারো কনফিউজ থাকে ক খ গ তে অবশ্যই কমেন্টে জানাবা, আমি তোমাদের এটা আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো তোমরা আর নেক্সট আরো যদি বোর্ড কোশ্চেন পাইতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, এবং তোমরা কমেন্ট শেয়ার করবা, যাতে জানে তোমাদের কমেন্ট শেয়ার দেখে আমাদের ভিডিও করার অনুপ্রেরণা পাই আমরা। তো আর ক্লাসটা বাড়াচ্ছি না, আর যারা এখন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সটে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।